আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি এখন যাচ্ছি মুন্সিরহাট থেকে ধোবাউড়া। মুন্সিরহাট থেকে ধোবাউড়া যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। একদম রৌদ্রোজ্জ্বল একটি দিন। আজকে সারা দিন অনেক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর এখন চলে যাচ্ছি ধোবাউড়া। মুন্সিরহাট বাজারে গিয়েও একটা ভিডিও করলাম। এখন যাচ্ছি ধোবাউড়াতে। রাস্তার পাশে ধান ক্ষেতগুলো দেখেন কি সুন্দর সবুজ শ্যামলে ভরে উঠেছে। একটা ছোট বাচ্চা বাজার থেকে অল্প আলু কিনে একটা চিপস কিনে বাড়িতে যাচ্ছে। আমার সামনে একজন সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, হয়তোবা মুন্সিরহাট বাজারে গিয়েছিলেন উনি। এই যে দেখুন, এটা হচ্ছে ঠেলাগাড়ি। একজন ঠেলাগাড়িতে বসে আছে, আরেকজন ঠেলায় ঠেলায় নিতেছে। সকালে বেরোইছি, সকাল থেকে এখন পর্যন্ত শুধু ভিডিও মেকিং করতেছি। এত কষ্ট করে ভিডিও করি। অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। যারা আমি জানি অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু অনেকে কমেন্ট করেন না, শুধু লাইক করে চলে যান। যদি একটা কমেন্ট করেন, একটা শেয়ার করেন, তাহলে আমার আরেকটা ভিডিও তৈরি করতে আগ্রহ জাগে। আপনারা ঘরে বসে থেকে ভিডিও দেখেন, আর আমি কষ্ট করে ভিডিও তৈরি করি। আমার মাধ্যমে বিভিন্ন জায়গা দেখতে পারেন। আপনাদের কাছে শুধু আমার চাওয়া হচ্ছে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। আর আমার ফেসবুকে অনেক মানুষ আমার ভিডিও দেখে, তারা হয়তো বা অনেকে জানেন না আমি ইউটিউবেও ভিডিও মেক করি। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জুয়েল ব্লগস, JEWEL, জুয়েল ব্লগস, VLOGS ব্লগস। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জুয়েল ব্লগস। আমার ইউটিউবে, ফেসবুকে যে পরিমাণ মানুষ ভিডিও দেখে, এই পরিমাণ মানুষ যদি আমার ইউটিউবেও দেখে, তাহলে আমি অনেক খুশি হতাম। কষ্ট করে ইউটিউবে গিয়ে সার্চ করবেন JEWEL, জুয়েল ব্লগস, VLOGS ব্লগস। জুয়েল ব্লগস লিখে সার্চ করলেই আমার চ্যানেলটি পেয়ে যাবেন। আশা করি আপনারা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুকে তো ইনশাল্লাহ ফলো দিবেন। আমি এখন যাচ্ছি ধোবাউড়াতে। দেখেন এই জায়গাটা কত সুন্দর। এক পাশে হচ্ছে মেহগনি গাছের সারি, আর দুই পাশে হচ্ছে এরকম জংলি গাছ। জংলি গাছ থাকার কারণে এই জায়গাটা অনেক সুন্দর লাগে। আমি হচ্ছি প্রকৃতি প্রেমিক মানুষ। প্রকৃতি আমার কাছে এত ভালো লাগে যা আমি মুখে বলে বোঝাতে পারবো না। এই যে একটা রাস্তা, আর এই রাস্তার যে সৌন্দর্য, এটা যদি যারা প্রকৃতি প্রেমিক মানুষ আছে, তারা যদি এই রাস্তাটা দেখে, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমি এখন যাচ্ছি বাগবের গ্রামের ভিতর দিয়ে, আর সামনে হচ্ছে খরিয়া গ্রাম। ডানে মোড়, সামনে একটা মোড় আছে। এই মোড়টা কিন্তু অনেক রিস্ক। এই মোড়ের মধ্যে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় এই মোড়ে। এই সাইডে দেখেন যে পিলারগুলো আছে, এগুলা কাচ্চিত হয়ে রয়েছে। এই কারণে কাচ্চিত হয়ে রয়েছে, এগুলাতে গাড়ি ঘোড়া উল্টা উল্টা পড়ে আর অ্যাক্সিডেন্ট হয়। সামনে হচ্ছে সাবেক আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান আকন্দর বাড়ি, আর তার বাড়ি কোনাতে হচ্ছে এই মোড়টা। রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছের ফিশারি। এই মাছের ফিশারিগুলো হচ্ছে আব্দুল মুতালেব আকন্দ।
উনি ধোবাউড়া কলেজের সাবেক প্রিন্সিপাল ছিলেন। আর এখন যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এই গ্রামের নাম হচ্ছে খড়িয়া গ্রাম। এই গ্রামটি হচ্ছে ধোবাউড়া উপজেলার একটি গ্রাম। ধোবাউড়া উপজেলার ধোবাউড়া ইউনিয়নের একটি গ্রাম খড়িয়া গ্রাম। সামনে হচ্ছে খৈরা চৌরাস্তা। এখন যে জায়গাটি আমি প্রদক্ষিণ করছি এই জায়গাটির নাম হচ্ছে খড়িয়া চৌরাস্তা। খড়িয়া চৌরাস্তা পার হয়ে গেছি। খড়িয়াও কিন্তু ধোবাউড়া ইউনিয়নেরই একটি গ্রাম। আবার খড়িয়া আরেকটা খড়িয়া আছে বাদে খড়িয়া, এটা হচ্ছে বাগবের ইউনিয়নের একটা গ্রাম। রাস্তার পাশে কিছু গাছ, কাশফুলের গাছ জন্মাইছে। সামনে হচ্ছে খড়িয়া ব্রিজ। খড়িয়া ব্রিজের পরে হচ্ছে শিবানন্দখিলা গ্রাম। আমরা এখন ঢুকে পড়েছি শিবানন্দখিলা গ্রামে। শিবানন্দখিলা গ্রাম হচ্ছে আমাদের বর্তমান ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল সাহেবের বাড়ি শিবানন্দখিলা গ্রামে। এখন হচ্ছে শিবানন্দখিলা গ্রাম আমরা ক্রস করতেছি। প্রাকৃতিক সুন্দর